নমস্কার বন্ধুরা, অনেক দিন বাদে আবার ফিরে আসলাম অন্য একটা রেসিপি নিয়ে। এতদিন যাই হোক একটা কারণবশত আমাদের চ্যানেলটা বন্ধ ছিল, বন্ধ না, রান্নার রেসিপি বন্ধ ছিল। তো তো আমি তো আমি আবার ফিরে আসলাম। তো আজকে আপনাদের একটা রেসিপি করে দেখাবো, সেটা হচ্ছে চিকেন ঘরোয়া পদ্ধতিতে কষা। ঘরোয়া পদ্ধতিতে চিকেন কষা, এমনি একদম ঘরোয়া পদ্ধতিতে নর্মাল একটা তরকারি। আসুন তবে সেই তরকারিটা আমি দেখাই আপনাদের, কিভাবে সেই তরকারিটা করতে হয় সেটা আমি আপনাদের আজকে দেখাচ্ছি। ওই যে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা অনেক সময় দিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে। এই তেলের মধ্যে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি একটু হালকা ভেজে নেব, হালকা। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমার আগে থাকতে করে রাখা মশলা। এর মধ্যে আমি রসুন, আদা, পেঁয়াজ, লঙ্কা, জিরে সমস্ত কিছু বেটে দিয়েছি। এবার এটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। দিয়েছি আদা, রসুন আর পেঁয়াজ, আর কিচ্ছু না, লঙ্কা আছে এর মধ্যে আর জিরে, আর কিচ্ছু না। আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন, মাংস খুবই ভালো লাগে খেতে। পরিমাণ মতো লবণ, লবণটা দিলাম পরিমাণ মতো, লাগলে পরে দেওয়া যাবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার একটু কষানো হয়ে গেছে, দেখছেন এই সাইড দিয়ে কীভাবে তেল ছাড়ছে। এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দেব আমার এই যে ধুয়ে রাখা মাংস। অনেকটা টাইম কষাতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আগে থাকতে আলু। আপনারা না চাইলে আলু নাও দিতে পারেন। আমার আবার মাংসের আলু ভালো লাগে খুবই, তার জন্য আমি মাংসের আলু দিই। এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এত লঙ্কার গুঁড়ো কোনোদিন এত বড় আনবা না, বিশ্রী লাগে, আমার ভালো লাগে না। এগুলো অনুষ্ঠান ঠিক আছে, আমাদের চলে সব। সামান্য একটু জল দিয়ে আমি কষাবো মাংসটা, যাতে মশলাগুলো যাতে পুড়ে না যায়। এবার আমি এটাকে ঢেকে দেবো, ঢেকে রাখবো। আমি ঢেকে ঢেকে কষাবো, একটু নেড়ে নিই। নেড়ে আমি খানিকক্ষণ বাদে বাদে ঢাকনাটা খুলে খুলে কষিয়ে নেব। ঢেকে ঢেকে কষালে কি ভালো সিদ্ধ হয় বলি। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি।
এইভাবে ঢাকনা খুলে আর বন্ধ করে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি, তাতে মাংসটা কষানো ভালো হয়। এই যে আপনারা দেখছেন আমার এই কষানোর মধ্যেই এই যে আলুটা দেখাও, আলু যে এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, এই আলু এই কষানোর মধ্যে আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব, এই জল দিয়ে দিচ্ছি। আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, এর জন্য আমি জলের পরিমাণটা সেইভাবেই দেব। আচ্ছা, বলি এই যে মাংসের তরকারিটা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব মিট মশলা। মিট মশলা না হয়ে গেছে, ছেড়ে দাও। এবার আমি হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো তরকারিটাকে। মাংসের তরকারিটাকে আমি এবার নামিয়ে নেব। দেখছেন কেমন হয়েছে মাংস তরকারিটা, খুব দারুণ সিদ্ধ হয়েছে। এই যে ঢেকে ঢেকে কষালে না মাংসটাও সুন্দর সিদ্ধ হয়, আপনার আলুগুলোও খুব সিদ্ধ হয়ে যায়। এই যে সুন্দর সিদ্ধ হয়েছে।